আসসালামু আলাইকুম। একজন স্টুডেন্ট সামগ্রিকভাবে পুরো বছরব্যাপী যে পড়াশোনাগুলো করে, এই পড়াশোনাগুলোকে প্রধানত দুটি সেক্টরে বিভক্ত করা যায়। একটা হচ্ছে আর্টসেন পড়াশোনা, আরেকটা হচ্ছে ইম্পর্টেন্ট পড়াশোনা। আর্টসেন মনে করেন পরীক্ষার 1 সপ্তাহ আগে, 15 দিন আগে, 10 দিন আগে বা 1 মাস আগে পরীক্ষাকে সামনে রেখে স্টুডেন্টরা যে পড়াশোনাগুলো করে, এই পড়াশোনাগুলোকে বলা হয় আর্টসেন পড়াশোনা। আর এই আর্টসেন পড়াশোনাটা যারা আগে থেকে পড়ে আসছে তারাও পড়ে, যারা আগে থেকে পড়ে আসে নাই তারাও পড়ে। তার মানে পরীক্ষার আগের পড়াটা সবার জন্য আর্টসেন। যারা পড়ে আসে নাই তারাও পড়বে, যারা পড়ে আসছে তারাও পড়বে পরীক্ষার আগেরটা। এই আর্টসেন পড়াশোনাটা সকল স্টুডেন্টের জন্য খুবই কমন, সবাই পড়ে, এই পড়াটা সবাই পড়ে। কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষার 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস আগে নয়। মনে করেন আপনি নবম শ্রেণীতেই মাত্র ভর্তি হয়েছেন, জানুয়ারি মাস। আপনি জানেন যে 1 বছর পর আপনাকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দিতে হবে। আপনি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছেন, আপনি জানেন যে নির্দিষ্ট একটা সময়ের পরে আপনাকে ফার্স্ট ইয়ার ফাইনাল দিতে হবে। 18 মাস, 19 মাস, 20 বা 21, 22 মাস এই সময়ের পরে আপনাকে ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পাবলিক পরীক্ষার সম্মুখীন হতে হবে। ওই পরীক্ষাকে সামনে রেখে ওই পরীক্ষায় যথাযথ অ্যান্সার করার জন্য 60টা সৃজনশীল, 30টা এমসিকিউ বা আদার্স আনুষঙ্গিক যা কিছুর প্রয়োজন হয়, এক কথায় ওই পরীক্ষা সর্বশ্রেষ্ঠভাবে দেওয়ার জন্য যেদিন থেকে আপনি ভর্তি হয়েছেন বা যখন থেকে, যে সময় থেকে আপনি ভর্তি হয়েছেন, ওই সময় থেকে পড়াগুলো স্টার্ট করা, পড়াটা চালিয়ে যাওয়া, এই স্টুডেন্টগুলো যে পড়াশোনাগুলো ভর্তি হওয়ার পর থেকে ক্রমান্বয়ে পড়ে, এই পড়াটাকে মূলত বলা হয় ইম্পর্টেন্ট পড়াশোনা। আর এই ইম্পর্টেন্ট পড়াশোনা সকল স্টুডেন্ট করে না। পৃথিবীতে খুবই কম স্টুডেন্ট, যদি গড়ে মিলে হিসাব করেন 3 থেকে 4 বা 5% স্টুডেন্টই এই ইম্পর্টেন্ট পড়াশোনাগুলো করে। আর যারা এই ইম্পর্টেন্ট পড়াশোনাগুলো নিয়মমাফিক করে তারা কমন স্টুডেন্ট নয়, তারা আনকমন স্টুডেন্ট। আর দেখা যায় যে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায়, যে কোনো পাবলিক পরীক্ষায়, যে কোনো একেবারে প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা এই ইম্পর্টেন্ট পড়াশোনাগুলো করে তারা সবথেকে বেশি সাকসেসফুল হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। সুতরাং আমি বলতে চাচ্ছি, আমরা পরীক্ষার 1 সপ্তাহ, 1 মাস বা 15 দিন আগে না পড়ে পড়াগুলো একেবারে শুরু থেকে বা জানুয়ারি থেকে সময়টা আপনার হাতে যতটুকু আছে সেই সময়টা নিয়ে স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে আপনি পড়াগুলো চালিয়ে যান। আর পরীক্ষার আগে যে আর্জেন্ট পড়াগুলো পড়বেন সেগুলো আপনার ব্রেইনে জমা থাকবে শর্ট টার্ম মেমোরি সেন্টারে, যেগুলো আজকে পড়বেন বা কয়েকদিন পর আপনি ভুলে যেতে পারেন। কিন্তু ইম্পর্টেন্ট পড়াশোনা যেগুলো আপনি ক্রমান্বয়ে করে করে আসবেন সেগুলো আপনার ব্রেইনের লং টার্ম মেমোরি সেন্টারে রিজার্ভ থাকবে। আর আপনি যদি পড়াগুলো ভুলে যেতেও চান, আপনি ভুলে যেতে পারবেন না। সুতরাং আমাদের চেষ্টা করতে হবে পড়াশোনাগুলো একেবারে শুরু থেকে করা। এখন অনেক সময় আছে, আপনি এখন থেকে পড়াগুলো শুরু করেন। আপনি যদি ফার্স্ট ইয়ার ফাইনাল দিন বা অনার্সে ভর্তি হয়েছেন মাত্র ফার্স্ট ইয়ারে, এরকম যদি হয়, বা ক্লাস 9-এ ভর্তি হয়েছেন বা 10-এ আসেন, এখন অনেক সময় আছে, কিন্তু এখন থেকে যদি পড়াগুলো শুরু করেন তাহলে আপনি পাবলিক পরীক্ষা হোক বা আপনার এসএসসি হোক বা ইন্টারমিডিয়েট ফাইনাল হোক ইত্যাদি যে কোনো পরীক্ষায় আপনি সর্বোচ্চ শ্রেষ্ঠ একটা রেজাল্ট করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।